মেটিকুলাস ডিজাইনের আন্দোলনে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা জবরদখল করে দেশকে নরকে পরিণত করায় জামাতি পাপেট সুদখোর ইউনুস গংরা সর্বসাধারণের কাছে দখলদার হিসেবেই পরিচিতি পেয়েছে। এবার অবশ্য এদের আরও একটু প্রমোশন হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এরা এখন পরিচিতি পাচ্ছে গ্রাম্য মেলার সার্কাস পার্টি হিসাবে। কারণ এই দখলদার অসরকার সকালে যে সিদ্ধান্ত নিচ্ছে, বিকালে সেখান থেকে সটকে পড়ছে। বিকালে যার নিয়োগ হচ্ছে, রাত গড়াতেই সেই নিয়োগ বাতিল হয়ে যাচ্ছে। আর উদরপিণ্ডি বুধোর ঘাড়ে চাপেও এরা বেশ সরেস। মঙ্গলবার টক অব দ্য কান্ট্রি ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের উপদেষ্টা পদে জনৈক বিদেশি নাগরিক আমিনুল ইসলাম। দেশের নাগরিকত্ব ছেড়ে এস্তেনিয়ার নাগরিকত্ব নেওয়া এই মহান দেশপ্রেমিক সমালোচনার মুখে এদিন সন্ধ্যায় নিজেই নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে লিখেছেন, আই অলরেডি রিজাইন্ড পিস। এর আগে গত 17 এপ্রিল এক অফিস আদেশে ডক্টর আমিনুল ইসলামকে প্রশাসকের উপদেষ্টা হিসাবে নিয়োগ দেয় ডিএনসিসি। তবে আমিনুলের ভণ্ডামি ধরিয়ে দিতে দিনভর সরব ছিলেন নেটিজেনরা। আকরাম মজুমদার নামে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, তিনি এত বড় দেশপ্রেমিক যে 2022 সালেই নিজের নাগরিকত্ব বাতিল করে ইউরোপের নাগরিক হয়েছিলেন। অন্যদিকে দখলদার সরকারের অপদেষ্টা কাম শিবির ক্যাডার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফরাবিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তথ্য রয়েছে, অপদেষ্টা নামক কীটদের সঙ্গে থাকা এপিএসরাও দেদার দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে। বিভিন্ন মিডিয়াতে খবরও বের হয়, কিন্তু অপদেষ্টারা পদত্যাগ না করে কেন এপিএসদের সরানো হলো সেই প্রশ্ন তুলছেন সবাই। দিনভর যথারীতি অসংখ্য হত্যা, ধর্ষণ আর মৌলবাদী সরকারের চেলাদের নৈরাজ্যের সঙ্গে আরও একটি খবর সবার দৃষ্টিগোচর হয়েছে, তা হলো কাতার সফরে গিয়ে সুদিনুচের চরম অপমানিত হওয়া। ছবিতে দেখা গেছে মৌলবাদী শিরোমণি সুদিনুচ বৈঠক করছেন কাতারের পদস্থ কর্মকর্তার সঙ্গে। রয়েছে কাতারের জাতীয় পতাকা, কিন্তু নেই বাংলাদেশের জাতীয় পতাকা। নিজেদের অযোগ্যতার কারণে বাংলাদেশকে এভাবে অপমানিত করার অধিকার এদেরকে কে দিয়েছে, এই প্রশ্নই সবাই ছুড়ে দিচ্ছেন ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায়।